নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি শতকরার পার্ট নাম্বার 2 এর একটি ম্যাথের গুরুত্বপূর্ণ ক্লাস। এর আগে আমি শতকরার পার্ট 1 এর ম্যাথের একটি ক্লাস আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটি একটু দেখবা, কারণ আমি যতগুলো ক্লাস আপলোড করি প্রত্যেকটি ক্লাস ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করি। যে কোশ্চেনগুলো অলরেডি বিভিন্ন ধরনের এক্সামে এসেছে সেই ধরনের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করি। আর আজকে এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি। এবার প্রথম 1 নাম্বার অঙ্ক দেখো কি বলেছে। বলেছে যে একটি ক্লাসে 120 জনের মধ্যে 30% ছাত্রী হলে ছাত্রের সংখ্যা কত হবে। এটা এসেছে অলরেডি গ্রুপ ডি 2012 সালে। প্রত্যেকটি কোশ্চেনই গ্রুপ ডিতে এসেছে 2012 সালে। ওকে, তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব? শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে আমাদের করতে হবে, তাই না? দেখো, একটি ক্লাসে 120 জনের মধ্যে 30% ছাত্রী হলে ছাত্রের সংখ্যা কত? তার মানে টোটাল হচ্ছে ক্লাসের মধ্যে 120 জন রয়েছে, ছাত্র এবং ছাত্রী মিলিয়ে 120 জন আছে। কিন্তু আমরা সঠিক জানি না যে কতজন ছাত্র আছে আর কতজন ছাত্রী আছে, সেটা আমরা জানি না। কিন্তু এখানে একটা কথা লিখে দিয়েছে, সেই কথাটি হচ্ছে 30% ছাত্রী রয়েছে। তার মানে 30% ছাত্রী কথার অর্থ 100 জনে থাকবে 30 জন, তাই তো? আর আমার টোটাল আছে কত? 120 জন। তাহলে 120 জনের মধ্যে কতজন ছাত্রী আছে যদি আমরা বের করে নিতে পারি, তাহলে অবশ্যই আমরা ছাত্র বের করে নিতে পারবো। তখন 120 থেকে আমরা সেই ছাত্রীর সংখ্যাটা বাদ দেব, তাহলে ছাত্র সংখ্যা পেয়ে যাব, তাই তো? তাহলে 30% ছাত্রী কথার অর্থ 100 জনের মধ্যে 100 জন, তাই তো? 100 জনের মধ্যে হচ্ছে কতজন আছে দেখো, 100 জন, 100 জনের মধ্যে 30 জন আছে। কি 30% মানে হচ্ছে 30 জন। পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে 100-তে। তাহলে 100-তে আছে 30 জন ছাত্রী, এটা হচ্ছে ছাত্রী সংখ্যা, তাই না? এখন আমরা যদি 120 জনের মধ্যে একটু বের করি তাহলে কি হচ্ছে, 120 জনে কত পাবো? তাহলে 120-তে আমরা পাবো অবশ্যই 30 গুণ 120 বাই 100, তাই না? এটাই তো হবে 30 গুণ 120 বাই 100। তাহলে এর একটা জিরো, এর একটা জিরো, এর একটা জিরো, এর একটা জিরো যদি কেটে যায় তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 বারং 36, অর্থাৎ 36 জন ছাত্রী। তার মানে এই 120 জনের মধ্যে 36 জন ছাত্রী আমরা পেয়েছি এবং টোটাল ছাত্র আর ছাত্রী মিলিয়ে আছে হচ্ছে 120 জন। 120 জন। তাহলে টোটাল ছাত্র এবং ছাত্রীর মধ্যে থেকে যদি আমরা 36 জন ছাত্রী বাদ দিই তাহলে অবশ্যই ছাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে ছাত্র সংখ্যা কত আছে? তাহলে ছাত্র সংখ্যা আমরা পাবো 120 থেকে আমরা 36 বাদ দিব, সেটাই হচ্ছে ছাত্র সংখ্যা। 10 থেকে 6 গেলে 4, হাতে আমার 1 আছে, হাতের 1 আর 3 4, 12 থেকে 4 গেলে 8, তাহলে 84 জন ছাত্র, এটা হচ্ছে ছাত্র সংখ্যা। তার মানে অপশন নাম্বার আমাদের দেখা যাচ্ছে যে 2 নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কোনো সমস্যা এবার তোমরাই বলো, এই অঙ্কটিতে কোথাও সমস্যা আছে কি বোঝানো? পরিষ্কার বুঝতে পেরেছে, তাই তো? এইবার আসি আমরা 2 নাম্বার কোশ্চেন। দেখো কি বলেছে। বলেছে জানালার 0.28 অংশে কালো রং করা হলো। ওকে, খুব বেটার, খুব ভালো কথা। জানালার 0.28 অংশে কালো রং করা হলো এবং 0.33 অংশে লাল রং করা হলো। দুটো রং করা হয়েছে, একটা কালো আর একটা লাল। এবং কালোর পরিমাণ কত সেটা মেনশন করেছে, লালের পরিমাণ কত সেটাও মেনশন করেছে। যাই হোক, তারপর বলছে জানালার কত শতাংশ, অ্যান্সারে চেয়েছে শতাংশ, কত শতাংশ রং করা বাকি আছে, তাই তো? অংশে দেওয়া আছে, চেয়েছে শতাংশে, শতকরাতে চেয়েছে। তার মানে আমরা জানি না যে অ্যাকচুয়ালি জানালাটা কত অংশ রয়েছে, সেটা কি আমরা জানি? আমরা জানি না। আমরা যদি সম্পূর্ণ জানালাটাকে এক অংশ একটু চিন্তা করি, যে মনে করি সম্পূর্ণ জানালাটা হচ্ছে এক অংশ। ওকে, এটা হচ্ছে এক অংশ হচ্ছে জানালা, এটা আমরা ধরে নিলাম।
জানালার মোট পরিমাণে 1 অংশ। এখন দেখো কালো রং করা আছে কত, 0.28 অংশে কালো। তাহলে কালো এখানে হচ্ছে কালো, আর কি আছে প্লাস দিয়ে আমাদের লাল রং। তাহলে কালো আর লাল এই দুটো মিলিয়ে মোট কত অংশ রং করা হয়েছে সেটা আমরা একটু বের করি। তাহলে হচ্ছে 0.28 আর এইদিকে আমাদের 0.33। তাহলে এই দুটো যদি আমরা একটু প্লাস করি তাহলে টোটাল কতটা কালো আর লাল রং করা হয়েছে আমরা পেয়ে যাব। 11-র 1 হাতে আমার 1, 6.61 অংশ। তাহলে এত অংশ কালো আর লাল রং করা হয়েছে এবং মোট জানালার পরিমাণ আমরা ধরে নিয়েছি 1 অংশ। তাহলে কতটা বাকি থাকবে এখন? অবশ্যই 1 অংশ থেকে এই অংশটা যদি আমরা একটু বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব যে কত অংশ এখনো বাকি রয়েছে। তার মানে আমরা এখানে 1.00 থেকে আমরা 0.61 যদি একটু বাদ দিই টোটালটাই হচ্ছে অংশ। তাহলে 10 থেকে 1 গেলে 9, হাতে আমার 1 আছে, 6 আর 1 7, আবার 10 থেকে 7 গেলে 3। পয়েন্টের সোজাসুজি পয়েন্ট বসবে, হাতে আমার 1 আছে, হাতের 1 আর 0 যোগ করলে 1, 1 1 মিলে গেলে 0। তাহলে এটা হচ্ছে অংশ। ওকে, এটা হচ্ছে অংশ। তাহলে এত অংশ এখনো বাকি রয়েছে, কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে শতাংশতে। তাহলে শতাংশ কি করে পাবো? অবশ্যই আমরা বের করতে পারবো। দেখো 0.39 এটা যে অংশ আছে এই অংশের আমি যদি পয়েন্টটা একটু উঠিয়ে দিই তাহলে এখানে 100 চলে আসবে। এবার নিচে 100 থাকা কথার অর্থ কিন্তু অ্যাকচুয়ালি 39%। 100-র মধ্যে 39, তার মানে কি 39%। দেখো অপশনে কিন্তু তোমাদের কনফিউশন করার জন্য একটা 0.39% রেখেছে। যারা 0.39% দিয়ে আসবে তাদেরটা ভুল হয়ে যাবে, 100% ভুল হয়ে যাবে, কারণ এটা কনফিউশন করার জন্য ওরা অংশেও রেখেছে আবার শতাংশতেও দিয়েছে। যারা অংশে, তার মানে এটা হচ্ছে অংশের পার্ট, আর এটা হচ্ছে আমাদের কারেক্ট, এটা হচ্ছে শতাংশের পার্ট। ওকে, কারণ শতাংশ বের করতে বলেছে। এই অপশনটি কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার। এই দুটার মধ্যে একটু মনে রাখতে হবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। যদি একটি দ্রব্যের উপর 8% ছাড়, আচ্ছা সরি, যদি একটি দ্রব্যের উপর 8% ছাড় দিলে ছাড়ের পরিমাণ হয় 2000 টাকা, তবে দ্রব্যটির মূল্য কত ছিল? দেখো অঙ্কটা আগে বুঝতে হবে আমাদের, অঙ্কটা দেখে ঘাবড়ালে চলবে না, আমাদের আগে বুঝতে হবে কি বলেছে। যদি একটি দ্রব্যের উপর 8% ছাড় দেওয়া হয়, একটা দ্রব্যের উপর 8% যখন ছাড় দেওয়া হচ্ছে, হ্যাঁ, ছাড়ের পরিমাণ হচ্ছে কত? 2000 টাকা। একটা দ্রব্যের উপর 8% ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার পরে টোটাল ছাড়ের পরিমাণ হচ্ছে 2000 টাকা, তবে সেই দ্রব্যটির মূল্য কত ছিল? এবার 8% ছাড় কথার অর্থ কি? 100 টাকায় দেওয়া হয়েছে 8 টাকা ছাড়, এইভাবে টোটাল ছাড়ের পরিমাণ হচ্ছে 2000 টাকা, তাই না? তাহলে এখন আমরা পারবো না। তাহলে 8 টাকা ছাড়ে যদি হয় মূলধন বা দ্রব্যটির মূল্য কত হয়? 100 টাকা, কারণ শতকরার হিসাব মানে কি 8% মানে 100, 100-তে 8 টাকা, তার মানে 8 টাকা ছাড়ে, দেখো 8 টাকা ছাড়ে হচ্ছে কত? 100 টাকা। 8 টাকা যদি ছাড় দেই তাহলে দ্রব্যটির অ্যাকচুয়ালি মূল্য হয় 100 টাকা। তাহলে এখন এই 2000 টাকা ছাড়ে অ্যাকচুয়ালি কত মূল্য হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 8 টাকায় 100 টাকা, তাহলে 2000-এ কত হবে? 100 গুণ 2000 বাই 8 হবে। 100 গুণ 2000 বাই 8, কারণ 8 টাকাতে হয় 100 টাকা, 1 টাকাতে হতো 100 বাই 8 টাকা, আর 2000 টাকায় কত হতো? 100 বাই 8-এর সাথে 2000 গুণ। এখন আর দিয়ে যদি আমরা কাটি একটু, এই 200, তার মানে 25 হয়। 8 25-এ 200, তার একটা জিরো আছে, তাহলে 8 25 হচ্ছে 200, আর একটা জিরো আমরা বসিয়ে দিয়েছি, তাহলে 250। এবার 250-র সাথে যদি 100 গুণ করা হয় তাহলে 250 তো থাকবেই, 100 দুটাও জিরো নিতে হবে, তার মানে 25,000। তার মানে 25,000 দ্রব্যটির মূল্য কত ছিল? 25,000। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলো এই তিনটে অঙ্কতে কাদের সমস্যা রয়েছে? যেভাবে বুঝিয়ে দিলাম আমার মনে হয় না যে তিনটে অঙ্কতে তোমাদের কারো কোথাও সমস্যা থাকবে। অঙ্কগুলো শুধু শর্টকাটে একটু বুঝতে হবে, তাহলেই পারবে। ওকে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট, একটা লাইক দিবে। কোথাও সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে।
তাহলে দুটো পার্ট হয়ে গেল। তোমরা দুটো পার্ট একটু প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।